ভাই শামসু ভাই কি করছে, ঈদে আসবি না? ক্লিয়ার করে তো কোনো কিছুই কয়নি রে তোতা, আসবি কি আসবি না কেমনে কই? কি কন, কোনো ঝামেলা আছে নাকি? নির্বাচনের আগে একবার এলাকাতে আসলে ভালো হলো না? ঝামেলা বলতে দেশের রাজনীতিতে অস্থিরতা চলতিছে। নাগরিক পার্টি ঢাকাতে যে বিশৃঙ্খলা তৈরি করছিল, খালি সামনে ঈদ না হলে তো ঝামেলা হয়ে গেল নি। সেটা ঠিকই করছেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ না দিলে এটা তো থামান গেল নাহিনি। কেরে তোতা তুই কোন পাকে আসলো? আমি তো মনে করছি তুই আসিসনি। আমি দত্তবাড়ি গেছিলাম তো ভাই, 3 মাথা হয়ে যাচ্ছি। এই হাবিব ভাই দাঁড়ে আছেন কে, বসেন। কাহিনী দেখছো মাস্টার, শফিক এলাকাত কি শুরু করে দিছে? নতুন করে আবার কি হলো হাবিব ভাই? ক্লাব ভাঙ্গার বিষয় নিয়ে বিক্ষোভ করিচ্ছে আর দোষ দিচ্ছে তোতার। এই শালার বুড়ো হাড্ডি মনে হয় ভেঙে ফেলদি ভাই, আর তো সহ্য হচ্ছে না। নিজে নিজের ক্লাব ভাঙ্গে আগলা নারক সাজা এগুলা করতেছে। আমারও সেটাই মনে হয় রে তোতা। পুলিশ এই ব্যাপারে কি করলো মাস্টার? কেটা ভাঙছে সেটা বের করবে পারছে? না না, কিছুই বের করে পারেনি। রাতের আধারে কেটা ভাঙছে সেটা দেখার জন্য কি পুলিশ ওটি বসে আছিল? ধুর ভাই বাদ দেন তো, ওটা সবই কি ভাঙছে, অন্য কেউ ভাঙলে সেটা জানা যেত। আর পুলিশ যেভাবে তদন্ত করলো, বিন্দু পরিমাণ ক্লু থাকলে ঠিকই বাই করে পারল নি। হবারও পারে, তবে এই লোকের ফাঁদে পা দেওয়া যাবে না রে তোতা। অন্তত নির্বাচনের আগ পর্যন্ত শান্ত থাকা লাগবি। তোমরা মিসেই বুড়ে জিনেকে এত গুরুত্বপূর্ণ ব্যানে দিচ্ছ, অক নিয়ে ভাবার টাইম আছে নাকি? যে ফাপন নিয়ে স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে না, উঠপেট তো পারবি না, মাঝখান থেকে খালি আলগা গ্যাঞ্জাম সৃষ্টি করিচ্ছে। ওটা জানে দেখে তো জুলফিকার সাথে তলে তলে মিলে গেছে হাবিব ভাই। কি কোষ মিলে গেছে মানে? হ ভাই, ইগল পাখির ভোট এখন ঘুরি মার্কাতে যাবি, যাতে করে দোয়েল পাখি উড়ে যায়। নৌকাতে উঠলে বইটা ধরায় যায়, পানিতে নামলে বড় মাছ গিলে খাওয়ার সম্ভাবনা থাকে। জুলফিকারের কি এমন ভোট আছে যা দিয়ে শফিক উঠে যাবে? এ যাবৎ যতবারই দাঁড়াচ্ছে ততবারই তো জামানত হারাছে। সেটা যাই হারাক হাবিব ভাই, যে কয়টা ভোট আছে সেটা তো শফিকের সাথেই যোগ হবি। এ তোতা এলে উড়া খবরে কান দিস না তো, শফিক কি বাল ছিঁড়া পারে সেটা দেখাই যাবিনি। হাবিব ভাই, শফিক কিন্তু প্রচুর চতুর মানুষ, ডাউটে ফেলার জন্য কৌশল প্রয়োগ করবি। উই কি কৌশল প্রয়োগ করে সেটাই এবার দেখবো। ওর কথা কয় আর আজারা মাথা নষ্ট করে না তো। চাচা। কেরে গোল্লা সব হিসাব করছু? শাড়ি আছে 5,600, লুঙ্গিও আছে 5,600। এবার তাহলে গামছা পাঠাইনি? না গামছা তো দেখলাম না, খালি দেখলাম শাড়ি আর লুঙ্গি। শামসু কি জাকাতের কাপড় পাঠিয়ে দিছে নাকি মাস্টার? হ দিছে তো, আজকালকের মধ্যেই সব বিতরণ করে দেওয়া লাগবি। তে তুই কি দেখে শুনে লিস্ট করছু রে গোল্লা? চাচা, জাগরে জাগরে দেওয়ার মতো তাগরে নাম লিস্ট করছি, তো এগুলো কখন দিবেন? কাল থেকে দেওয়া শুরু করবো। মিজানার পলাশে খবর পাঠে দিয়ে এখান থেকে যেন এসে নিয়ে যায়। আচ্ছা চাচা, ঠিক আছে। ভাই তাহলে আমরা জেলা কমিটি কি উদ্যোগ নেব এই জাকাতের ব্যাপারে? আমি আর শামসু তো দিচ্ছি, এখন তোরা দেখ কি উদ্যোগ নিস। আমি ভাই 3,000 শাড়ি লুঙ্গি কিনছি। তে হাবিব ভাই, আপনি কি আমার সাথে অ্যাড হবেন না আলাদা করে দিবেন? না না, জাকাতের হিসাব তো এক জায়গাত করা ঠিক না। তুই তোরটা দে, আমি আমারটা দেই। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল রাখেন, একই মানুষ যেন বারবার না পায়। সেটা কেমনে হবি ভাই? আপনারা ব্যান কার্ড লিস্ট করছেন, আমরা ব্যান কার্ড লিস্ট করছি, সেটা জানলে ভালো হলুন না? তুই অনেক দায়িত্ব দিস, গোল্লাগরের সাথে বসে লিস্ট করবি নি। আর হাবিব ভাই আপনি কি করবেন, নগদ টাকা দিবেন না শাড়ি লুঙ্গি দিবেন? গ্রামের মানুষ এত শাড়ি লুঙ্গি দিয়ে কি করবি মাস্টার? আমি ব্যতিক্রমী কিছু দিবের চাচ্ছি। ব্যতিক্রম বলতে আপনি কি করবেন? 5 কেজি আলু, 2 কেজি সোয়াবিন তেল, 1 কেজি মসুর ডাল, 1 কেজি ছোলা, সাথে সেমাই, চিনি আর মুড়ি, এগুলোই দিবের চাচ্ছি মাস্টার। খুবই ভালো উদ্যোগ নিছেন হাবিব ভাই, এতে করে গরিব মানুষের একটা সংসারে সবকিছুই হয়ে যাবি। তেরি থাকবেন ভাই, চলেন পার্টি অফিস বিলা যাই। জামই তো, তোরা বের হ, আমি আসতেছি। কে রে ডন, তোকে তো আমি খুঁজিচ্ছি, ফোন দিচ্ছি, ফোন ধরিস না কে? ও দোস্ত, আমার ফোন তো সাইলেন্ট করা ছিল, বুঝে পারি নাই, তো ফোন দিচ্ছিল কি জন্য? কিসেক দিচ্ছিলাম মানে, তোর কি কোনো কিছু মন নাই রে ডন? কে রে, সালের কাঠও দিলু না, জাকাতের কাপড়ও কবে কি দেবো, আমাকে তো কিছুই করছো না। আমি লোকজনে কিরম কে বুঝামো? চাউলের কাঠ তো আমি নিজেই পাই নাই, তো কিরম কে দেবো দোস্ত? চেয়ারম্যান সাহেব ট্রেনিং এ রাজশাহী গেছে, আজকে রাতে আসবি। আগামীকাল সকালবেলা কয়টা কাঠ দেয় তার উপর হিসাব হবে। আর জাকাতের কাপড় লুঙ্গি তোমাকে দুমুনি আগে হিসাব করি কয়টা দেওয়া যায়। এ ব্যাপারে গোল্লার সাথে কোনো কথা কছিলা? না কই নাই, তোকে তো প্রথমে কলাম। ডন ভাই, চাচারা তো পার্টি অফিস যাচ্ছে, আমরাও জমু নাকি? তুই বলে জাকাতের লিস্টে মিলাবো, আমরা পরে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা করে পরে যামুনি। আর আইনাল ভাই কোত্থেকে আইলাম? তুমি তো দোকান ছেড়ে বেরি হও না। এমনি আসে নাই, চালের কাঠ আর জাকাতের কাপড় লুঙ্গি নিয়ে বেড়াচ্ছে।
এমন ভাবে করছো রে ডন, মনে হয় এলি আমি নমো। গতকাল থেকে আমার বাড়ির দোকানের উপর 4-5 জন যে বসে বসে থাকিছে, তাদের আমি এখন কি জবাব দেই? এ আয়নাল ভাই মিসা টেনশন করো না তো, তোমার কয়টা শাড়ি আর লুঙ্গি লাগবি সেটা কও তো। তুই একটা কাম করিস রে গোল্লা, 50টা লুঙ্গি আর 50টা শাড়ি দিস, আমি এটাতে ম্যানেজ করবো নি। কে রে তুই না একটু আগে গুলো 4-5 জন যে বসে থাকিচ্ছে, এখন 50টাতে তুই কি করবো রে আয়নাল? তোর ভাগে পড়ছে 10টা, 100টা তো দেওয়া যাবি না। এ ডন, এটা তো তোর থেকে চাচ্ছি না, গোল লাগাতে চাচ্ছি, আর তোরটা তো হিসাবই করি নাই। এ আয়নাল ভাই তোমাকে 100টা দিমুনি, তারপরে ভেজাল করো না তো। ভেজাল আমি কুটি করলাম রে, চালের কাঠ তো এখনো পেলাম না। স্যালের কার্ডের বিষয়ে আমি কিছু জানি না, এটা ডন ভাই আর টেরা ভাই জানে। ডনে কি তো করছি, উই তো ঠিকভাবে কয়া পারিছে না। চেয়ারম্যান না আসলে আমি কেমনে কমুরে করলা কত, আমি নিজেই কাঠ পাই নাই। টেরা ভাই আজকে রাতে বেলা আসবি, কালকে সকালবেলা থেকে মনে হয় কার্ড দেওয়া শুরু করবি। এ করলা তাহলে টেরাক কয়া আমার জন্য 10টা কাঠ নিয়ে থুস। 10টা পাবে কিনা সেটা জানি না, কিন্তু তোমার বিষয়ে আমি সুপারিশ করতে পারি, দিলে দিবি না হলে নাই। আয়নাল দোস্ত তুমি চাপ নিও না, চেয়ারম্যানের সাথে কথা কয়া বিষয়টা আমি দেখবো নি। হরে এল্লা দেখিস, এই সময় মানুষের উপকার করবার না পারলে ভবিষ্যতে নির্বাচন করা যাবি না। এ তোমরা এটি দেরা না থেকে ভিতরে আসো তো, লিস্টগুলো মিলাই। আচ্ছা চলে। এ আয়নাল দোস্ত তুমি আসো। আচ্ছা চলে। কাহিনী আসলে কোন দিকে যাচ্ছে শামসু, আমি তো কোনো কিছুই বুঝিচ্ছি না। হঠাৎ করে হানি বাবা তোমার সাথে তর্কে জড়ালো কৃষক। দলে যে কোনো সুবিধা করে পাচ্ছে না সেলিম ভাই, আমি আপনি তার বড় সমস্যা। হঠাৎ করে বাহাদুরের বিষয়টা সামনে আসছে তো, তাই সুযোগ পেয়ে লাফালাফি শুরু করছে। এই জন্যই তোমাকে কছিলাম যে শালার বাহাদুরকে শেষ করে দিই, তখন তো তুমি আমার কথা শুনলে না। কি করবেন কোন, ধাম করে তো আর মানুষকে মেরে ফেল দেওয়া যায় না, ওই যে উনকে করে বিস্ফোরা হয়ে উঠবি সেটা তো আর বুঝতে পারিনি। তবে এটালে উই কোনো সুবিধা করতে পারবি না, কারণ উই তো বেঁচে আছে, মরেনি। উই যদি আমাকে বিরুদ্ধে মামলাও করে, এটা ষড়যন্ত্রমূলক মামলা হিসেবে প্রমাণ করা দেবি। এডেলে ক্ষণিকের ছেলেরা যে লাপালাপি করিচ্ছে বা করবি, তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। এটা একটা গুড পয়েন্ট ধরছো শামসু, আমাদের বিরুদ্ধে আর কে কে কলকারি নিয়ে দিচ্ছে সেটা বের হয়ে যাবি। তে সভাপতির সাথে যে কথা বলে ভাবচক্কর কি বুঝলে? যেদিকে পানির ঘর বেশি সেদিকে বোটে ধরবি, মোটির তো ওইরকমই মনে হলো। কি বলো, তাহলে তো সমস্যা হয়ে গেল। হানিফ তো দলের স্থায়ী সদস্য এবং জনতা পার্টির খুব পাওয়ারফুল নেতা, 50-60 জন সংসদ সদস্য তার কথায় উঠে বসে। এখন এই তো সভাপতির এই মোটিভের সুযোগটা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করবি। এতই সোজা হয়ে গেল সেলিম ভাই, শৈলীকে হানিবেল লাগান থেকে সুবিধাবাদী সিটিং পাটপান নাকি? রাজনীতির নির্দিষ্ট ব্যক্তির ক্ষমতা চিরদিন এক থাকে না। হানিফ কি করতে পারে সেটা এবার দেখার কথা আছে। মানুষ আর পাগলা নাই, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা সবারই আছে। তে কাশেম টিভির মালিক এক যে আসবে করলেন, কখন আসবে? ওই নাকি ঢাকার বাইরে আছে, ফিতে ফিতে বিকেল হয়ে যাবে। ঢাকার ঢুকে দেখা করতে চাইছে। আসুক, সবার সাথে এবার হিসেব বরাবর করতে হবে। হ্যাঁ সম্রাট বলেক। কই তুই? স্বরাষ্ট্র দপ্তরে বসে আছি। তে সেলিম ভাই তো কিছু বলছিল। হ্যাঁ বলছিল বাহাদুরকে অ্যারেস্ট করতে, বিজয়ের বক্করকে পাঠিয়ে দিছি অ্যারেস্ট করার জন্য। তে অগ্রগতি কি, এখনো গ্রেপ্তার হয়নি? সেটা তো এখনো জানতে পারি না, গেছে যেহেতু গ্রেপ্তার হবেই। এরকম গা ছাড়া কথাবার্তা করলে তো হবি না রে সম্রাট। বাহাদুর এক পেছন থেকে কে নিয়ন্ত্রণ করিচ্ছে সেটা জানতে হবে। ঠিক আছে সেটা তো জানবোই, আর বাহাদুর তো একলা কোনো কিছু করতেছে না, পিছন থেকে সাপোর্ট আছে সেই জন্যই করিচ্ছে। হ্যাঁ সেটা বের করে, আর এই ব্যাপারে কোনো থানায় যান মামলা না আলে সে বিষয়ে নির্দেশ দিস। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, আমি দেখিচ্ছি কি করা যায়। আজারে ঝামেলার মধ্যে পড়ে গেলাম, একের পর এক সমস্যা খারাপ হচ্ছে, টেকেল দেওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে। বাহাদুর মামলা করবে গেলে তেজগাঁওয়ার মোহাম্মদপুরেই করবে পারে, এর বাইরে তো করার সুযোগ না, এই 2 থানায় বলে দিলেই হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয় কি খবর? স্যার বাহাদুরকে তো তার বাড়ি সহ পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাইনি, মনে হয় এলাকা ছেড়ে পলাছে। কি বলো মেয়ে, এমন ভাবে বলতেছো মনে হচ্ছে যে কাউকে ডাকতে পাঠিয়ে দিছিলাম তোমাক। এর পিছনে কলকাটি কেড়ে নেটতেছে, সেটা বের করতে পারছো? জি স্যার সেটা বুঝতে পারছি, কাশিম টিভির সিসি ফুটেজ আমরা চেক করে দেখছি, সেখানে বাহাদুরের সাথে কাদের মোল্লা উপস্থিত ছিল। তাই নাকি? তাহলে পিছন থেকে মোল্লাই ষড়যন্ত্র শুরু করছে, ওর বাসায় সার্চ দিছিলা? ওখানেই যেতে চাচ্ছি স্যার, আপনার কাছে রিপোর্ট দিয়ে অনুমতি নিতে আসলাম। একটু অপেক্ষা করো, আমি শামসুর সাথে কথা বলি আগে। হ্যাঁ সম্রাট, আবার কি হলো? কাশেম টিভিতে বাহাদুরের সাথে কাদের মোল্লা উপস্থিত আছিল।
আমিও সেটাই ভাবছিলাম, কাল সাপ জেল থেকে বের হচ্ছে, সবল তো মারবি। তে এখন কি মোল্লাকে অ্যারেস্ট করবো নাকি? মোল্লার ব্যাপারটা পরে দেখিচ্ছি, আগে বাহাদুরের কবজায় নিতে হবে। আমার তো মনে হচ্ছে মোল্লার কাছেই বাহাদুর আছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। আমি তাহলে ওখানে টিম পাঠিয়ে দিচ্ছি। স্যার তাহলে কি করব? মোল্লার বাড়ি, রেস্ট হাউস, যত যা কিছু আছে সব কিছুতে তোমরা অভিযান চালাও। মোল্লাকে গ্রেপ্তার করার দরকার নাই, যেভাবে হোক বাহাদুরকে ধরে আনতে হবে। আর বক্কর কোন দিকে গেছে বিজয়? ও তো আমাকে তেজগাঁয়ের কথা বললো স্যার, তারপরে তো আর যোগাযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার টিম নিয়ে চলে যাও, আমি ওর সাথে কথা বলবো নি। ওকে স্যার। এ হাসান, তুমি কি করতেছো এখানে? স্যার, গতকাল একজন ব্যবসায়ী এসে বলল না তার আইফোন হারিয়ে গেছে, সেটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। তে ট্র্যাক করে কি দেখলে? ফোন কি খোলা আছে? না স্যার, ফোন তো মগবাজারের ওইদিকে যায় বন্ধ করে রাখছে আর খোলেনি। আমার তো মনে হচ্ছে স্যার বস্তির পোলাপানগুলো এই অকামগুলো করিচ্ছে। হবার পারে, ঢাকা শহরে এই টোকাইগুলোই তো বড় সমস্যা। আবদুল্লাপুর আর মোহাম্মদপুর দেখতেছো না, দিন দিন এই চুরি ছিনতাই বেড়েই চলতেছে। সেদিন দেখলে না, দুদক পরিচালক রাস্তায় বের হচ্ছে, তার ফোন ছিনতাই করছে। সেটা কত কাহিনী করে 24 ঘন্টার মধ্যে বাইর করে দিছি। তে যাই হোক, চলো এখন একটা অপারেশন আছে, সেখানে যেতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, যাচ্ছি। এখন এত কিছু ভাবে লাভ আছে মোল্লা? তোমারও ব্যর্থতা ছিল। সাধারণ সম্পাদক থাকাকালীন তো আমাদেরকে বাল দেও গলনি। তখন হাজি মতি আর দুলুকে বগল দাবা করে নিয়ে ঘুরছো, সিদ্ধান্ত যা নেওয়ার অগরের সাথেই নিছো। দেখেন হানিফ ভাই, ওই সময় কিন্তু আপনারাও আমার থেকে দূরে সরে গেছিলেন। তখন কিন্তু আমি জনতা পার্টির স্থায়ী কমিটির সদস্য হবার চাইনি। আমার সাথে কে কি করছে না করছে সবই কিন্তু জানেন। আর আমি বাল দিয়া গুনমুনা কিসের জন্য? তখন তো আপনারা আমার সাথে বসেননি। বসে আর কি হলো নি মোল্লা? তোমাকে তো বারবার সতর্ক করছি যে চাটাঙ্কর করে থেকে দূরে থাকো, তুমি তো শোনোনি। হাজির কথা শুনে শামসুর পিছনে লাগবার গেলায়, অথচ তোমাকে কিন্তু আমি মানা করছিলাম। আর এই জন্যই শামসু দলের মধ্যে এন্ট্রি নিছে, আর এর দায়ভারও তোমার। ভাই আপনারা সাথ দিলে তো আর এইরকম হতো না। এগুলো আর বলে লাভ নাই মোল্লা, লিডারকে সাফ সাফ বলে দিছি, হয় দলে শামসু থাকবে, না হলে আমরা থাকবো। বিকালে সবার সাথে বসবো, দেখি সবাই কি সিদ্ধান্ত দেয়। এতে করে সাপের লেজে আগুন দেওয়ার মতো হবি না ভাই। তার থেকে এই সাপে কৌশলে বাক্সবন্দি করি, তাতে কন্ট্রোল করতে সুবিধা হবে। তোমার কথা শুনে আর হবি না মোল্লা, বহুত সুযোগ দিছি তোমাকে, কিছুই করতে পারোনি। কাউকে শেষ করতে হলে আগে তার ক্ষমতা কেড়ে নিতে হয়, আমরা সেটাই করব। ঠিক আছে ভাই, তাহলে বাহাদুরের ব্যাপারটা কি করব? ওকে শামসুর নামে মামলা করতে বলো। আর আসামি কাদেরকে করবে ঠিক করছো? শামসুকে 1 নাম্বার আর সেলিমকে 2 নাম্বার করে বাদ বাকি অনেকজনের নাম নিয়ে একটা লিস্ট তৈরি করছি। ভাবতেছি বাহাদুরকে দিয়ে এই লিস্ট অনুযায়ী মামলা করাবো। তবে এখানে একটা ঝামেলা হচ্ছে ভাই, কোন পুলিশ অফিসারকে দিয়ে এটা নিয়ন্ত্রণ করব। অলরেডি শামসু তো সব ডিপার্টমেন্টকে কবজা করে ফেলাছে। সবকিছু দখল করা এত সোজা নয় মোল্লা। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সবাই শামসুর লোক না, ওখানে আমাদের লোকও আছে। মোহাম্মদপুর থানার ওসি জব্বারের কাছে বাহাদুরকে পাঠিয়ে দিবে, ওই মামলার এন্ট্রি নিবে। আর একবার যদি শামসু আর সেলিমের নামে মামলা এন্ট্রি হয়ে যায়, তারপরের খেলা আমরা দেখাবো। তারপর দেখবো এরা দলে কেমনে থাকে। একদম ঠিক কথা বলছেন ভাই, এদের দল থেকে ছাঁটাই করার এটাই সুযোগ। হ্যাঁ সেটা ঠিক আছে। আর শোনো, বাহাদুরকে কোথায় রাখছো? সমস্যা নাই, ওকে আমি সেফ জোনেই রাখছি। মামলাটা করানোর আগ পর্যন্ত অগ নিরাপদ জায়গাতেই রাখো, কোনোভাবে জানি শামসুর হাতে না পড়ে। মনে রাখবা, বাহাদুর একবার হাত ছাড়া হয়ে গেলে আমরা কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে ভাই, আমি এখন উঠলাম। আর বিকালবেলা আপনারা কি মিটিংয়ে বসিচ্ছেন? হ্যাঁ, সবার সাথে কথা হচ্ছে, বিকালে আমরা বসে ফয়সালা করব, দেখি কি করা যায়। আচ্ছা ভাই, ঠিক আছে, কি হয় না হয় আমাকে একটু জানায়েন। ক্যারে মিজান, রান্নাঘরের তো কোনো কিছুই ঠিক নাই, কোনটি কি ফেলে তুসু তার নাই ঠিক। সব কিছুই লন্ড ভন্ড হয়ে আছে, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। বাড়িত মহিলা মানুষ না থাকলে তো ইনকে হবেই ভাবি। এখন আপনি যেহেতু আসছেন, সবকিছু গুছে নেন। সেটা তো নেওয়াই লাগবে। তোদের এই কয়েকদিন মনে হয় সেই কষ্ট হয়েছে, তাই না? কষ্ট আর কারো হয়নি ভাবি, খালি আমারই হচ্ছে। কি যে ঝড় গেছে আমার উপর দিয়ে আল্লাহ জানে। আগে রাতে এটা রান্ধো, পাশের রাতে ওটা রান্ধো, এক একজনের এক এক বায়না। শেষ রাতে 2টার দিকে ওটা লাগে, ঘুমই হয় না ঠিক মতো, সারাদিন ঝিম পাড়া লাগে। গোলনা ভাই যদিও ডাকছি, খালি কয়ে আমার ঘুমাচ্ছে আর উঠিনি। এইদিকে আমার পিঁয়াজ কাটতে কাটতে চোখের জল নাকের জল সব এক হয়ে গেছে। আর কয়েকটা দিন ইনকা করে চলতে থাকলে আমি পাগলাই হয়ে গেলাম নি। বুঝছি, এই কয়েকদিন তোর উপর তো বহুত ঝড় বয়ে গেছে। আমি আছি, আর তোর কোনো চিন্তা নাই।
তে বাড়ির মধ্যে ওকে হাফ প্যান্ট পরে ঘুরেছো কিংবা? ও ভাবি, আমি তো ঠিক মতো লুঙ্গি পরে পারি না, এই জন্য বাড়ির মধ্যে হাফ প্যান্ট পরে থাকি। এত বড় একটা স্যাংরা হচ্ছে এখনো লুঙ্গি পরা শিখিসনি? রাতে বেলা লুঙ্গি পরে ঘুমালে সকালবেলা উঠে আর লুঙ্গি খুঁজে পাই না, এই জন্য হাফ প্যান্ট পরি। একদিন কি হচ্ছে ভাবি জানেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি ফ্যানের সাথে ঘুরিচ্ছে। কেমনে কি হলো কিছুই বুঝলাম না, ওই দিনের পর থেকে আর হাফ প্যান্ট পরা শুরু করছি। তাহলে তোর সাথে কেউ ফাইজলামি করছিল মিজান? তাছাড়া ফ্যানের সাথে লুঙ্গি ঘরে কেঙ্কা করে? তে সেদিন বাড়িতে কেরা কেরা আসিল? মানিক ভাই, টেরা ভাই, গোল্লা ভাই একই রুমে আছিল আর আমি আলাদা রুমে আছিলাম। হ বুঝবার পারছি, তাহলে ওরাই ফাইজলামি করছিল তোর সাথে। এখন তাড়াতাড়ি রেডি হয়, তাহলে বাজারে যা, লিস্ট করে দিছি, ওরলেই নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ভাবি, যাচ্ছে। চাচা আজকে বিক্ষোভটা করে কিন্তু ভালোই হয়েছে, এলাকার সব ষড়যন্ত্রকারীরা এবার সতর্ক হয়ে যাবিনি। হ্যাঁ সেটা তো হবি। তে পিন্টু কুন্টি গেছে রে? ওই তো বাইত গেল চাচা, ফ্রেশ ট্রেশ হয়ে বাড়াবি। প্রচারণা কিন্তু ঝিমা যাচ্ছে বাটু, লেঙ্কে করে চললে কিন্তু হবি না। নির্বাচনে ভালো করবে গেলে আমাকে আরো ফার্স্ট হওয়া লাগবি। শোলদুগরি আর কান্তনগরে নতুন করে ক্লাব তোলার ব্যাপারে কি করলো? আমি শহীদ আর জুয়েলের টিনার বাস কিনে দিয়েছি চাচা, আজকের মধ্যে ক্লাব তুলে ফেলাবি। আমি বুঝতে পারলাম না, আমার ক্লাব ভাঙলো কেডা? এই জিনিসটা তোরা এখনো বের করে পারলো না। ওই যে শোলদুগরি সবুর চাচা আছে না, স্কুলের সাথে যার বাড়ি, ওই লোক তো আমাকে একটা কথা কছে। কি কথা কথা তো? যেই রাতে ক্লাব ভাঙ্গা হচ্ছে না, সেই দিন নাকি জাহাঙ্গীরের আশেপাশে ঘুরতে দেখছে। কি করছ? জাহাঙ্গীরে ঘুরতে দেখছে? হ্যাঁ চাচা, সবুর চাচা তো আর মিছা কথা কবি না। আমার তো মনে হচ্ছে জাহাঙ্গীরই কোনো একটা ঝামেলা করছে, আর আমরা মিছাই অন্যজনকে দোষ দিয়ে বসে আছি। তাই তো হিসাব মিলাইয়ের বাড়ির চেনার বাটুল। হাবিবকে আমার সাথে এর কথা কবি তলে তলে তাহলে জাহাঙ্গীর এক দিয়ে এই অকাম করেছে হাবিব। হ্যাঁ ওই জন্যই তো আমার সামনে দিয়ে যায় আর মুচকি মুচকি আসে, তখন তো আমি কাহিনী বুঝতে পারিনি। তাহলে এখন কি করবো, জাহাঙ্গীরে ধরে নিয়ে আসবো নাকি? তোর এই কাম করা দেবি না, পিন্টুক দিয়ে ধরান লাগবি। ঠিক মতো মারিয়া জাহাঙ্গীরের মুখ থেকে যদি একবার কথা বাইর করে পারি তাহলেই খেলা জমবি। একবারে সঠিক কথা বলছেন চাচা, আমরা যে দুর্বল নয় সেটা দেখানোর সময় চলে যাচ্ছে। তুই একটা কাম কর, পিন্টুক ফোন দিয়ে শোনিক তো কখন আসবি। আচ্ছা চাচা, দিচ্ছি। হ্যাঁ বাটুল ভাই, কও কি হচ্ছে? কে তুই যে বাইক ফ্রেশ হয়ে গেল, তুই এতক্ষণ লাগে আসতে? এই গোসল করতে সময় লাগে না, দেরি তো না হবে? হ্যাঁ বুঝতে পারছি, তে তাড়াতাড়ি সবিক চাচার বাড়ি, তাই কাজ আছে। এত এমার্জেন্সি কে বাটুল ভাই? কোনো ঝামেলা হচ্ছে নাকি? তুই আয় আগে, তারপরে করছি। আচ্ছা ঠিক আছে, আসিচ্ছি।